15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে, 15 টাকাও এসছে। আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে। সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। তাই 24-এর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব, 24-এর নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তার আগে তো আমরা জিজ্ঞেস করব, দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে 2 কোটি চাকরি দেবেন, কোথায় সেই 2 কোটি চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে, ক্ষমতায় আসলে 3 কোটি বেকারের চাকরি হবে, কোথায় সেই চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো, আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেবো, ব্যাংককে দিয়ে দেবো, তাহলে নাকি কালা ধন আর থাকবে না, সব টাকা নাকি ফিরে চলে আসবে। বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। আপনারা যারা এখানে বসে আছেন, এসছে কারোর অ্যাকাউন্টে? 15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে, 15 টাকাও এসছে। আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে। সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা।